কারণ মালয়েশিয়ার পরিস্থিতি এখন ভালো না, কাজ কাম নাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মালয়েশিয়া থেকে বলছি মোহাম্মদ আলামিন মোল্লা। তো আমরা আজকে জানার চেষ্টা করব 2023 সালে যারা নতুন মালয়েশিয়ায় কলিং ভিসার মাধ্যমে এসেছে তাদের বর্তমান অবস্থা কি। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম এমডি আলামিন মোল্লা। আমি আপনার দেশের বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি পাবনা, পাবনা ডিস্ট্রিক্ট। আসসালামু আলাইকুম, আপনার নাম কি ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম শফিকুল ইসলাম রানা, আপনার দেশের বাড়ি কোন জায়গায়? সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট। আপনারা কি 2023 সালে নতুন কলিং এর মাধ্যমে মালয়েশিয়া আসছেন? হ্যাঁ, আমরা নতুন কলিং এ আসছি। আপনি? জি, আমিও নতুন আছি। আপনারা মালয়েশিয়াতে আসার পর বর্তমানে দালালেরা যেভাবে বলেছে যে মালয়েশিয়া আপনাদের এই কাজ দিব ওই কাজ দিব, আপনারা কি কাজের কথা বলে কি কাজ দিছেন? আমাদের বলছিল আমরা এজেন্সি বিষয়ে আসছি আর কি। আমাদের কাজ ছিল কানেকশন বিষয়। কনস্ট্রাকশন। হ্যাঁ, কানেকশন বিষয় আসছি, কিন্তু কানেকশন কাজ আমাদের মিলে নাই আর কি। অর্থাৎ দালালে বলছে এক কথা, এখন আপনি দেখে যে আইসা দেখেন যে অন্যটা। অন্য কাজ, জি। বর্তমানে কি আপনি কোনো কাজ কাম বা কি অবস্থা, কেমন পরিস্থিতি দেখছেন মালয়েশিয়াতে? বর্তমান ভাই পরিস্থিতি ভালো না। যারা নতুন যারা আসছে তাদের কিছু কিছু মানুষ এখনো কাজ পায় নাই। অনেক মানুষ এখনো বসে আছে 2-3 মাস 4 মাস। আমাদের সাথে যারা আসছিল কিছু কিছু মানুষ এখনো বসে আছে, কাজ পাচ্ছে না। তাতে বলছি যারা নতুন যারা আসবেন তারা ভাবি চিন্তে আসবেন ভাই, কারণ মালয়েশিয়ার পরিস্থিতি এখন ভালো না, কাজ কাম নাই। তারপরে মনে করেন যে এজেন্সিরা ভুয়া তথ্য দিয়ে মিথ্যা কথা বলে আপনাদেরকে নিয়ে আসতেছে। আইনে মনে করে এখানে ছাড়ে দিচ্ছে যে কাজ করো গা, কিন্তু কোম্পানি আমাদেরকে নিয়ে এসে কাজ দিচ্ছে না, অনেকেরই কাজ দিচ্ছে না। সেজন্য বলতেছি আপনারা ভাবে চিন্তে আসবেন, দেখে শুনে আসবেন। এই মানে বর্তমানে আপনি বলতে চাচ্ছেন বর্তমানে মালয়েশিয়াতে কাজের খুবই সংকট, এবং আপনাকে যে কথা নিয়ে বলে মালয়েশিয়া থেকে বাংলাদেশ থেকে এসেছে ওই কথা অনুপাতে কাজ হচ্ছে না নাকি? না না, সেভাবে কাজ হচ্ছে না। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন মালয়েশিয়ান প্রবাসী ভাইয়ের বর্তমান অবস্থা। তো আমরা ওনার থেকে জানার চেষ্টা করেছি। একটা বিষয় জানতে চাচ্ছি যে মালয়েশিয়া থেকে বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসতে আপনার কত টাকা খরচ হয়েছে? আমাদের 5 লাখ 5.5 লাখের মতো খরচ হয়েছে। 5 লাখ 5.5 লাখ। 5 লাখ 5.5 লাখ। তো সরকারি ভাবে আমরা জানি যে মালয়েশিয়া আসতে একজন শ্রমিকের সর্বোচ্চ খরচ হতে পারে 78,000 টাকা থেকে 80,000 টাকা পর্যন্ত, কিন্তু বিভিন্ন দালালের খপ্পরে পড়ে বর্তমানে যারা নতুন ভাবে মালয়েশিয়াতে আসছে তাদের খরচ হচ্ছে 5 লাখ থেকে 5.5 লাখ টাকার মতো। তো এই বিষয় নিয়ে আমরা একটু ভাইয়ের সাথে আলোচনা করতে চাচ্ছি। আমি বলতেছি যে আমাদের তো এখন তো অনেক টাকা লাগছে বর্তমানে আসতে, কিন্তু এসে কাজ মনে করেন যে কাজ কম, বেতন পাচ্ছে না কেউ ঠিক মতো, কেউ মনে করেন কাজ পাচ্ছে না, তাদের খুব অশান্তি, খুবই অশান্তিতে আছেন আর কি। যারা কাজ পাচ্ছে না তারা, আমার এক চাচা আছে আজ 3 মাস বসে আছে, কাজ পাচ্ছে না। সে রুমে খুব কষ্টে আছে, বাড়িতে তার ফ্যামিলি আছে, তার আত্মীয় স্বজন আছে, তার মনে করেন যে কারো তো আর নিজস্ব টাকা পয়সা দিয়ে আর আসে নাই, লোন পাস করে কিংবা কারোরটা ধার করে কারোরটা সুদের পর নিয়ে এভাবেই মনে করেন যে মালয়েশিয়া আসছে আর কি। কিন্তু এসে কাজ পাচ্ছে না, তারা খুব অশান্তিতে আছে। আর বিশেষ করে দেশে মনে করেন যে পানি থেকে শুরু করে A to Z নিজের খরচ, থাকা খাওয়া পানি সব নিজের খরচ। তাদের জন্য খুব কষ্টে আছে যারা মনে করেন যে কাজ পাচ্ছে না, কিংবা বেতন পাচ্ছে না, ঠিক মতো বেতন দিচ্ছে না। সেজন্য বলতেছি ভাই আপনারা ভাবি চিন্তে দেখে শুনে আসবেন, এই মনে করেন যে কথা আর কি। এখন বর্তমানে আপনার বর্তমান অবস্থা কেমন? বর্তমানে কোনো কাজ কামের সন্ধান হয়েছে কিনা, বা বর্তমানে কি অবস্থা আছে? বর্তমানে আমি একটা কোম্পানি একটা ক্লিনারে কাজ পাইছি আর কি, ক্লিনারে কাজ করতেছি। বর্তমানে আমার মনে করেন যে এতদিন বসেছিলাম, তো এখন কাজ মিলছে আর কি। তো বর্তমানে আপনার কি বেতনের কি অবস্থা, বা কত টাকা বেতন পাচ্ছেন? বেতন ওই 1500, বেসিক বেসিক 1500। মানে 12 ঘন্টা ডিউটি, অতিরিক্ত ওটি টোটি নাই, বা এরকম কোনো এক্সট্রা কোনো কাজের সুযোগ নাই, শুধুমাত্র 1500 টাকায় বেসিক কাজ করছেন? ইস্টা বলতে বেসিক আগে আসিল, মাসখানিক পাইছি, কিন্তু এখন আর নাই। এখন লোকের সংকট বেশি, কাজের সংকট কম দেখে আমাদের মনে করেন যে উঠি মানে বাদ পড়ে গেছে আর কি। তো সুপ্রিয় দর্শক, আমরা একটু জানার চেষ্টা করেছি মালয়েশিয়াতে 2023 সালে যারা নতুন কলিং এ এসেছে তাদের বর্তমান অবস্থা। তো এই পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ।